বহরমপুর জেল থেকেই সন্ত্রাসের জাল, মেন্টর জেএমপি জঙ্গি তারিকুল ইসলাম। নওদা থেকে গ্রেপ্তার সাজিবুল মুস্তাকিনের এবার মুখোমুখি বসিয়ে জেরা। আর ইতিমধ্যেই 7 দিনের বেঙ্গল এসটিএফ হেফাজতে খাগড়াগড় কাণ্ডে গ্রেপ্তার জেএমপি জঙ্গি তারিকুল ইসলাম। বাংলার কোথায় কোথায় ছড়িয়ে এবিটির জাল জানতে চায় বেঙ্গল এসটিএফ। আর কি জানতে চাইছে এই তারিকুল ইসলামকে জেরা করে বেঙ্গল এসটিএফ, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, বিস্তারিত জানবো সরাসরি। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তারিকুল ইসলামকে আজকে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে 7 দিনের হেফাজতে চাওয়া হয়েছিল এবং আদালত থেকে 7 দিনের হেফাজতই মঞ্জুর হয়েছে এবং নেওয়ার পরেই তারা অল্প কিছুক্ষণ আগেই কোর্ট থেকে তাদের হেফাজতে নিয়ে গেছে। এবং যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বেঙ্গল এসটিএফ এর হাতে যে দুজন ইতিমধ্যেই তারা আছেন নওদা থেকে, যাদের অল্প দিন আগেই বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছিল, তাদের সঙ্গে মুখোমুখি জেরা করে কিছু তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং এই সঙ্গে আরও বেশ কিছু নাম বেঙ্গল এসটিএফের কাছে এসছেন, যারা তারিকুলের সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সেটা জেল এবং জেলের বাইরে এই যোগাযোগটা কিভাবে রাখছিল। আমরা যেটা আদালত সূত্রে যেটা জানতে পেরেছি, যেটা ইতিমধ্যেই দুবার গিয়ে জেলের মধ্যে গিয়ে এসটিএফের লোকজন তারিকুলকে জেরা করেছিলেন এবং তারা জেরা করার পরে তাদের মনে হয়েছিল তাদেরকে হেফাজতে নিয়ে আরও বেশ কিছু তথ্য তাদের জোগাড় করা দরকার। এবং এই যে তারিকুল 2015 সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়ার আগে যে সমস্ত কার্যকলাপ ছিল সেগুলো তারা একটু মিলিয়ে দেখার চেষ্টা করছেন। ধন্যবাদ রাজীব। এদিকে ধৃত এবিটি জঙ্গিদের মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। জঙ্গিদের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়ে থাকার নির্দেশ। সীমান্তবর্তী এলাকায় স্লিপার সেল বাড়াতে জঙ্গিদের নির্দেশ। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় জঙ্গিদের সক্রিয় হবার নির্দেশ সূত্র মারফত এমনই খবর। এবিটি জঙ্গিদের টার্গেটে ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। ধৃত এবিটি জঙ্গিদের মোবাইল থেকে বিস্ফোরক তথ্য উদ্ধার। দক্ষিণ ভারতে লোক পাঠানোর কাজ শুরু হয়েছিল, সেই সূত্রেই কেরল গেছিল সাদরাডি। খবর সূত্রে अभी आसाम में कोई इलीगल बांग्लादेशी आने का हिम्मत ही नहीं करता है, लेकिन जाने का प्रबंधन करना है, भेजने का वहाँ पास भेजने का सोचना है, लेकिन आने का बहुत ज़्यादा हिम्मत नहीं करते। और हम किसी को पकड़ता नहीं हूँ, तुरंत पुशबैक कर देता हूँ। और ऑन ए डेली बेसिस हम ये काम राष्ट्र के लिए करते ही रहता हूँ, because we realize कि आसाम is a gateway, Bengal is a gateway, Tripura is a gateway। মালদায় দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে 4 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খুনের কারণ কিন্তু স্পষ্ট নয়। এখনো পর্যন্ত অধরা মাস্টারমাইন্ড। আরো 2 অভিযুক্তকে ধরার জন্য হদিশ পাওয়ার জন্য 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। আর এরই মধ্যে আবারও রক্তাক্ত মালদা। বোমা ফেটে 2 শিশু গুরুতর জখম হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। কালিয়াচকে এই ঘটনা ঘটেছে। সরাসরি আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, এই দুলাল সরকার খুনের ঘটনায় যে তথ্য সামনে এসেছিল, 10 দিন ধরে রেকি করেছিল দুষ্কৃতীরা, সেই তথ্য পুলিশের কাছে ছিল না। আর কালিয়াচকেই তো প্রথম নয়, আগেও বোমা বিস্ফোরণ হয়েছে। এভাবে বোমা পড়েছিল যার বলি হলো 2 শিশু, সেই তথ্য পুলিশের কাছে নেই। দেখো, কালিয়াচকের শেরশাহী লক্ষ্মীপুর এলাকার ঘটনা। সেখানে বল বেবে খেলতে গিয়ে 2 শিশু গুরুতর জখম হয়েছে, তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ এই ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে বল মাটিতে ছোড়ার পরেই সেই বলে বিস্ফোরণ হয় এবং এই 2 শিশু আহত হয়। তোমাকে বলে রাখি, বিরোধীরা ঠিক এখানেই প্রশ্ন তুলছেন যে দুলাল সরকার মার্ডার হওয়ার আজকে 4র্থ দিন, তারপরেও এখনো পর্যন্ত খুনের কারণ কি তা পুলিশ জানে না। কী কারণে খুন করা হয়েছে, কারা খুন করেছে, মাথা কে রয়েছে, সমস্ত বিষয়টাই এখনও পুলিশ অন্ধকারে রয়েছে। আর তার মধ্যেই কালিয়াচকের এই ঘটনা, তারা বিরোধীদের তরফে সরাসরি অভিযোগ করা হচ্ছে শাসক দলের মদতে এই ধরনের আগ্নেয়াস্ত্র বোমা মজুদ হচ্ছে। এবং এই যে আগ্নেয়াস্ত্র এবং বোমা, এত পরিমাণে বোমা, এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, এবং পুলিশের কাছে কোনো খবর থাকছে না। তোমাকে বলে রাখি, দুলাল সরকারের খুনের ঘটনায় এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। এই অল্প বয়স্ক ছেলেদের হাতে কিভাবে এই অস্ত্র পৌঁছে যাচ্ছে, বোমা চলে আসছে, সেই নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। যদিও শাসক দলের বক্তব্য যে ঘটনার তদন্ত করছে পুলিশ এবং এই যে অস্ত্র বা বোমা সেটা ভিন রাজ্য থেকে আসছে। এখানেও কিন্তু বিরোধীদের প্রশ্ন যে ভিন রাজ্য থেকে যদি আসে তাহলে বর্ডার, যে সমস্ত এলাকায় বর্ডার রয়েছে, বিভিন্ন রাজ্যের জেলার বর্ডার রয়েছে, সেখানে পুলিশি নিরাপত্তা কোথায়, পুলিশি ইন্টেলিজেন্স কোথায়, পুলিশের কাছে আগাম কেন কোনো খবর থাকছে না, সেই নিয়ে কিন্তু বিরোধীরা যথেষ্টই ক্ষুব্ধ।
है।